ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিত করব। দেখে নাও 138 পাতা, বসে দেখি 11.1 অধ্যায় 11 সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের গণিত। আজকে কিন্তু আমরা করব 139 পৃষ্ঠার অঙ্ক করব। 139 পৃষ্ঠার 11 দাগ থেকে অঙ্ক করব। 11 দাগে আমি 10 পর্যন্ত আগে আমি তোমাদের ভিডিওতে এক এক করে দেখিয়েছি। তোমাদেরকে যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিওর প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। এই চ্যাপ্টার থেকে তোমাদের থার্ড মানে লাস্ট সামেটিভ পরীক্ষা এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে সব সময় গ্যারেন্টি সহকারে, বললাম এই গ্যারেন্টি কথাটা ব্যবহার করছি, এই কথাটা তাৎপর্য রয়েছে, অবশ্যই দেবে। এই জন্য এইখানে আমি কিছু কিছু অঙ্কে ভিভিআই করে দিয়েছি 9, 10, আর এখানে রয়েছে 4 দাগেরটাও ভিভিআই। এর সঙ্গে সঙ্গে তোমরা ভালো করে তোমাদেরকে করতে হবে 11, 12, 13, 14 এই অঙ্কগুলো করো। দেখো এই 11 দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, এর মান বের করব। দেখো একটা রুট ওভার আছে মানে বর্গমূল চিহ্ন, তার ভিতরে আবার বর্গমূল চিহ্ন 9, 64 প্লাস 25-এর নিচে 64। তাহলে চলো আমি এটা আগে তুলে নিই, তারপরে বোঝাচ্ছি। দেখো উপরে লিখে দিচ্ছি গণিত প্রভা সপ্তম শ্রেণীর গণিত, কোষে দেখি 11.1 পেজ নম্বর 138, কিন্তু অ্যাকচুয়ালি পেজ নম্বর 139 পৃষ্ঠার অঙ্ক করব। আজকে 11 দাগ থেকে করছি। দেখো এই রকম একটা চিহ্ন রয়েছে, বড় রুট ওভার চিহ্ন বা বর্গমূল চিহ্ন, তার ভেতরে রয়েছে বর্গমূল 9-এর নিচে 64, তারপরে রয়েছে যোগ চিহ্ন, তারপরে বর্গমূল চিহ্ন রয়েছে 25-এর নিচে 64। এর মান বের করব। এর মান কত হবে? সমান, কোনো অসুবিধা নেই, বর্গমূল চিহ্ন বড়টা দিয়ে দাও, এই করে বড় দিলাম। এরপর দেখো এই ছোট 9, তাহলে 9-এর উৎপাদকে বিশ্লেষণ করব, এরকম রাফে করছি। দেখো 9কে কী করব, 3 দিয়ে বিশ্লেষণ করছি, 3 3 9, 3 গুণিতক 3, তাহলে 3 গুণিতক 3 হলো। নিচে দেখো 64, 64-র বর্গমূল করব, এই উৎপাদকে বিশ্লেষণ। আগের অঙ্ক ভিডিওগুলোতে দেখেছ জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যার শেষে 4 রয়েছে, এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 3 6, 2 2 4, আবার 2 রয়েছে, জোড় সংখ্যা 2 যাবে, 2 1 2, 2 থেকে 3 1 হলো, 3 1, 2-এর বাম দিকে বসালে কত হবে 12, 2 6 12, আবার 16 হয়েছে, 6 জোড় সংখ্যা, 2 যাবে 2 8 16, আবার 8 জোড় সংখ্যা, 2 যাবে 2 4 8, আবার জোড় সংখ্যা, 2 যাবে 2 2 4, 2 মৌলিক সংখ্যা যাবে না, কটা 2 হলো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে লিখছি 1 2 3 4 5 6, এই হয়ে গেল। এবার যোগ চিহ্ন দেখো, এইটা কিন্তু এরকম বর্গমূল চিহ্ন, আবার যোগ চিহ্ন ঠিক একই রকমভাবে। 25-এর বর্গমূল করব, 25 করলে শেষে সংখ্যা শেষে 5 থাকলে 5-এ যায়, দেখো 5 5 25, তাহলে 5 কটা, দুটো 5, তাহলে 5 গুণিতক 5, নিচে দেখো 64, 64 মানে একবার করে রেখেছি, এই যে 64, 1 2 3 4 5 6টা 2, তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, এই সমান। এই বড় রুট ওভার চিহ্নটা দাও, 3 3, ছোট দিলাম 3 3 মান কি 3-এর স্কোয়ার, দুটোকে একটা করলাম স্কোয়ার, নিচে দেখো 2 2 2, দুটোকে একটা করে নাও, 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার, জোড়গুলো দেখো, দুটো আছে একটা করলাম স্কোয়ার দিয়ে, দুটো আছে একটা করলাম স্কোয়ার দিয়ে, দুটো আছে একটা করলাম, আবার যোগ চিহ্ন, 5 5, দুটোকে একটা করে নাও, এইরকম বর্গমূল চিহ্ন, তাহলে 5 স্কোয়ার, নিচে দেখো দুটো দুটো দুটো, তাহলে 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার সমান, এই চিহ্নটা থাকবে, মানে এই চিহ্নটা। এইবারে দেখো এই স্কোয়ার 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 উঠবে, এই চিহ্নটা উঠবে, তাহলে থাকবে 3, লবে থাকবে 3, হরে থাকবে 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, যোগ চিহ্ন, আবার দেখো এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার উঠবে, এই বর্গমূল চিহ্ন উঠবে, তাহলে থাকবে কি, উপরে থাকবে 5, নিচে থাকবে 3টা 2, এই 2 এই 2 এই 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 সমান, এই দেখো বর্গমূল চিহ্ন দাও, 3 থাকবে উপরে, নিচে 2 2 4, 4 2 8, আবার দেখো যোগ করলাম 5-এর নিচে 2 2 4, 4 2 8, এইবারে দেখো বর্গমূল চিহ্ন, 8 আর 8 ভগ্নাংশের যোগ বিয়োগ, 8 8 লসাগু করলে কত হবে, 8 হবে। কীরকম হবে দেখে নাও, 8 আর 8 লসাগু যাবে 8-এ যাবে, 8 একে 8 8 একে 8,
তাহলে 8 হলো, নিচে বসালাম। 8কে 8 দিয়ে ভাগ করো, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 1 হলো, 1-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 3 গুণিতক 1, যোগ চিহ্ন। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 5-এর গুণ, তাহলে 5 গুণিতক 1 সমান রুট ওভার চিহ্ন বা বর্গমূল চিহ্ন দাও। 3 একে 3 যুক্ত 5 একে 5 আর নিচে 8 সমান বর্গমূল চিহ্ন। 5 আর 3 যোগ করলে কত হবে 8 আর নিচে রয়েছে 8, কাটো 8 একে 8 সমান কত, নিচে দাও সমান, তাহলে বর্গমূল 1, 1-এর বর্গমূল কত 1, এই হয়ে গেল এর মান। 1 উত্তর হয়ে গেল। নেক্সট দেখে নাও, নেক্সট কি বলেছে। এই যে এইটাকে তুলে এর সরলতম মান বের করব, তাহলে এইটাকে তুলে নাও। 12 দাগে আমি তুলে নিচ্ছি, 12 দাগে তুলে আমি সরলতম মান প্রকাশ করব। তাহলে দেখো 12 দাগে আমি তুলে নিচ্ছি রুট ওভার 1-এর 4 যোগ চিহ্ন রুট ওভার 1-এর 9 বিয়োগ চিহ্ন রুট ওভার 1-এর 16 মানে বর্গমূল চিহ্ন 1-এর 16-এর বর্গমূল বিয়োগ 1-এর 25-এর বর্গমূল। তাহলে সমান দেখো 1-এর 4, 1-এর 4 মানে বর্গমূল করলে 1-এর বর্গমূল 1 হয়, 4-এর বর্গমূল 2 হয়, যোগ চিহ্ন 1-এর বর্গমূল 1 হয়, 9-এর বর্গমূল 3 হয়, বিয়োগ চিহ্ন 1-এর বর্গমূল 1 হয়, 16-এর বর্গমূল 4 হয়, তাহলে এই চিহ্নগুলো তুলে দিচ্ছি। বিয়োগ এর 1-এর বর্গমূল 1, 25-এর বর্গমূল 5। এইবারে দেখো 2, 3, 4, 5-এর লসাগু করো, ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে 2 মানে হরগুলোর লসাগু 2, 3, 4, 5 কত হয়ে যাবে, 2 আর 4 জোড় আছে 2 এ যাবে, 2 একে 2, 3 গেল না নেমে গেল, 2 দুগুণে 4, 5 নেমে গেল, আর যাবে না কারণ এগুলো মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে দাও এগুলো। 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 সমান 2 3 6, 6 দুগুণে 12, 12 5 60 হলো। এই 60 দেখো কি করব, আমি নিচে বসাচ্ছি। এইবারে এই 60কে 2 দিয়ে ভাগ করো, দেখো 60কে 2 দিয়ে ভাগ, 2 3 6, 0 2 0 0, 30 হলো। এই 30-এর সঙ্গে 1-এর গুণ, 1 গুণিতক 30 এই বন্ধনের মধ্যে যোগ চিহ্ন। এইবারে এই 60কে 3 দিয়ে ভাগ করো, দেখো 60কে আমি 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, 0 নামলো, 3 0 0, তাহলে 20 হলো। 1-এর সঙ্গে এই 20-এর গুণ, তাহলে 1 গুণিতক 20 বন্ধনীর মধ্যে বিয়োগ চিহ্ন দিলাম। 60কে 4 দিয়ে ভাগ করো, দেখো 60কে আমি 4 দিয়ে ভাগ করছি, 4 একে 4, 6 থেকে 4 বাদ দাও, 4 5 6 2, একটা 0 নামলো, 4 5 20 বিয়োগ করলে 0, 15 হয়েছে। 15-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 গুণিতক 15 বিয়োগ চিহ্ন। এই 60কে 5 দিয়ে ভাগ করো, দেখো 60কে আমি 5 দিয়ে ভাগ করছি, 5 একে 5 বিয়োগ করলে 1 হবে, 6 থেকে 5 বাদ গেলে 1 0 নামালাম, 5 দুগুণে 10 বিয়োগ করলে 0, তাহলে কত হলো 12। এই 12-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 গুণিতক 12 সমান 30 একে 30 যোগ চিহ্ন, 20 একে 20 বিয়োগ চিহ্ন, 15 একে 15 বিয়োগ চিহ্ন, 12 একে 12 আর নিচে কত 60। এইবার দেখো 30 আর 20 যোগ করে দাও, কারণ যোগ চিহ্ন আছে। 30 আর 20 যোগ করতে কত, 0 আর 5 50 হয়েছে, 50 বসালাম, বিয়োগ চিহ্ন 15 বিয়োগ চিহ্ন 12, নিচে দেখো 60। আবার দেখো 50 থেকে 15 বাদ দাও, 50 থেকে 15 বাদ, এখান থেকে 1 ধার নিলে হবে 10, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, তাহলে এখানে হলো 5, এখানে আছে 4, 4 থেকে 1 বাদ দাও, 1 2 3 4, তাহলে হলো 3 35, তাহলে উপর হলো 35, আবার 12 এটা বিয়োগ করছি, 12 থাকলো, নিচে হলো 60। আবার 35 থেকে 12 বাদ দাও, 35 থেকে 12, 5 থেকে 2 বাদ গেলে 2 3 4 5 3 হলো, আর 3 থেকে 1 বাদ দাও, 1 2 3 2 হলো, তাহলে 23, তাহলে 23-এর নিচে 60 এর মান হয়ে গেল। 23-এর নিচে 60 লিখে দিলাম অ্যান্সার। এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট 12 দাগের অঙ্ক পরে 13 দাগের অঙ্ক, চলো দেখে নিচ্ছি 13 দাগের অঙ্ক কী হবে।
দেখে নাও 13 দাগের অঙ্ক, রুট ওভার বা বর্গমূল 1-এর 16-র বর্গমূল কমা 1-এর 25-এর বর্গমূল চিহ্ন 1-এর 36-এর বর্গমূল চিহ্ন 1-এর 49-এর বর্গমূলকে মানের অধক্রমে সাজাই। অধক্রম মানে ছোট থেকে বড়। তাহলে তুলছি, দেখো এগুলোকে নিচে নিচে তুলব। তাহলে 13 দাগ নম্বর দিলাম, দেখো 13 দাগ নম্বর দিয়েছি। প্রথমে আছে বর্গমূল চিহ্ন 1-এর নিচে 16, তারপরে নিচে আছে বর্গমূল চিহ্ন 1-এর নিচে 25, তারপরে নিচে আছে বর্গমূল চিহ্ন 1-এর নিচে 36, তারপরে আছে বর্গমূল চিহ্ন 1-এর নিচে 49। এইটাকে আমরা অধক্রমে মানে ক্রমে অধ মানে ছোট, বড় থেকে ছোট সাজাবো। তাহলে আগে বড় থেকে ছোট জানবো কি করে, দেখে নাও ভালো করে। সমান 1-এর 16 মানে 1-এর নিচে আমরা 4 স্কোয়ার দিতে পারি, 4 4 16। তারপর সমান দেখো বর্গমূল চিহ্ন 1 মানে কি 1 স্কোয়ার, আবার দেখো 1 মানে 1 স্কোয়ার, 25 মানে কি 5কে 5 দিয়ে গুণ করলে 25 5 স্কোয়ার সমান, আবার দেখো 36 1 স্কোয়ার, 36 মানে 6 6 6 36, আবার দেখো 49 1 আছে 1 স্কোয়ার আর নিচে, আচ্ছা এখানে 36 মানে 6 স্কোয়ার আর 49 মানে 7 স্কোয়ার। তাহলে দেখো সমান এই বর্গমূল চিহ্ন উঠলো, এই স্কোয়ারগুলো উঠলো, 1-এর 4 সমান এখানে স্কোয়ার উঠবে, বর্গমূল চিহ্ন উঠবে, স্কোয়ার স্কোয়ার বর্গমূল চিহ্ন 1-এর 5, এখানে লিখতে পারি 1-এর 6, এখানে লিখতে পারি 1-এর 7। এইবারে আমরা ছোট থেকে বড় সেই আগের নিয়মে কি করব বুঝে নাও। 7 4 5 6 7-এর লসাগু। তাহলে আমরা এইরকম দাগ টেনে দিলাম রাফ করার জন্য, 4 5 6 7 মানে হরগুলোর লসাগু। দেখো 4 5 6 7, 4 5 6 7 এর লসাগু করব, কতই যাবে দেখো 4 আর 6 আছে জোড় সংখ্যা, 2-এ যাবে, এগুলো মৌলিক সংখ্যা। তাহলে 2-এ দিলাম, 2 দুগুণে 4, 5 নেমে গেল, 2 3-এ 6, 7 নেমে গেল। দেখো 2 3 5 7 মৌলিক সংখ্যা সব গুণ করে দাও। তাহলে 2 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 7 সমান 2 দুগুণে 4, 4 5-এ 20, 20 3-এ 60, 60-এর সঙ্গে 7 গুণ করো, 60-এর সঙ্গে 7 গুণ, 7 0 0 7 6 42, 420। এই এই হচ্ছে 720। এইবারে কি হবে দেখো, এইটা সমান লিখছি 1-এর 4, এটাকে বাড়িয়ে দাও গুণ চিহ্ন গুণ চিহ্ন, আর একেও বাড়িয়ে দাও 1-এর 5, এটা বাড়িয়ে দিয়ে গুণ চিহ্ন, একেও দাও 1-এর 6, এটা বাড়িয়ে দিয়ে গুণ চিহ্ন, একেও সমান 1-এর 7, বাড়িয়ে দাও মাঝের রেখাটাকে গুণ চিহ্ন। এরপরে কি করব দেখে নাও, 420-কে 4 দিয়ে ভাগ করব। দেখে নাও 420-কে 4 দিয়ে ভাগ করছি, এই 4 দিয়ে, 4 একে 4, 2 নামলো ভাগ যাচ্ছে না, আবার একটা শূন্য নামাবো, এই জন্য এখানে শূন্য, 4 5-এ 20, তাহলে কত হবে 105। তাহলে উপরে হবে 105, নিচে হবে 105। দেখো এই ভাগফলটা 105 ছিল, লব আর হরে বসিয়ে দিয়েছি, সমান 105-একে 105 আর নিচে 105-এর সঙ্গে 4 গুণ করো। দেখো 105-এর সঙ্গে 4 গুণ করলে 420 হবে। কীরকম দেখো 105-এর সঙ্গে 4 গুণ, 4 5-এ 20, শূন্য ছিল বলে বসিয়ে দিলাম 2, 4 5-এ 20, 4 একে 4, দেখো 420। সব হরে যে গুণ হবে 420 হবে, তাহলে 420 বসিয়ে দিলাম। এরপরে এই 420-কে 5 দিয়ে ভাগ করব। দেখো করছি, 420-কে এর হর 5 দিয়ে ভাগ করো, 5 8-এ 40, বিয়োগ করলে 2 নামবে আর শূন্য, 5 4-এ 20, কত হলো 84। এই 84 লবেও বসবে হরেও বসবে। তাহলে দেখো 84 একে 84 আর নিচে 84-এর সঙ্গে 5 গুণ করো, 5 4-এ 20 শূন্য, হাতে রইল 2, 5 8-এ 40 আর 2 40 41 42, 420। আমি বলেছি না উপরে গুণ করলে যা হবে নিচে হবে 420, এই যে লব এইটা যা হয়েছে এইটা হবে। এরপর দেখো এই 420-কে বা এই 420-কে 6 দিয়ে ভাগ করব। দেখো 420-কে 6 দিয়ে, 6 7-এ 42, শূন্য নামলো, 6 0 0, কত হলো 70। এটা 70 উপরে বসালাম নিচেও বসালাম, সমান 70 একে 70 আর নিচে দেখো 6 0 0, 6 7-এ 42, দেখো 420 হয়েছে।
আবার কি করব, এই 420কে 7 দিয়ে ভাগ করব। দেখো করছি, 420কে আমরা 7 দিয়ে, 7 × 42, শূন্য নামলো, 7 0 0, কত হলো 60। এই উপরে 60 বসালাম, নিচে 60 বসালাম, সমান 60 একে 60 আর নিচে 7 0 0 742। দেখো সব নিচে 740 720 720 720 720 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কত, 105 84 70 60। অধক্রমে সাজাতে বলেছে, মানে বড় থেকে ছোট। বড়কে 105 84 70 আর 60-এর মধ্যে বড় 105, তাহলে এটা 1 নম্বর। তারপরে ছোটকে 84, এটা 2 নম্বর। তারপরে ছোটকে 70, এটা 3 নম্বর। তারপরে 60, এটা 4 নম্বর। পরপর সাজিয়ে দাও। 1 নম্বর মানে এইটা লিখতে হবে, তাহলে √1-এর নিচে 116। ছোট থেকে বড় এইরকম চিহ্ন দিতে হবে। এ বড় থেকে ছোট, বড় এটা, হাঁ চিহ্নটা বড়, তারপরে ছোট, তারপরে 2-এটা এইটা, √1-এর চিহ্ন বর্গ, 1-এর 25-এর বর্গমূল, আবার এই চিহ্ন, তারপরে 3 মানে এইটা, বর্গমূল চিহ্ন 1-এর 36, তারপরে এই চিহ্ন, বর্গমূল চিহ্ন এইটা, 1-এর 49 বর্গমূল চিহ্ন দিয়ে এই রকম করে লিখে দাও অ্যান্সার। আর এই রকম করে একটা দাগ টেনে দাও। নেক্সট দেখে নাও, নেক্সট 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্ক বলেছে এর চেয়ে, মানে এই সংখ্যাটা বন্ধনীর মধ্যে রয়েছে √16 যুক্ত √36-এর চেয়ে এই সংখ্যাটি কত বেশি। তাহলে এইটা আগে লিখব, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এইটা তুলব, হয়ে যাবে। দেখো করছি আমি, কত দাগের, 14 দাগের অঙ্কটা তুলছি, শেষের সংখ্যাটা তুলছি আগে। দেখো √25 যোগ চিহ্ন বর্গমূল চিহ্ন 81, এটা প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ চিহ্ন দেব। তারপরে দেখো বন্ধনীর মধ্যে √16 যুক্ত √, বা বর্গমূল চিহ্ন 36। দেখে নাও, আমি এই সংখ্যাটাকে আগে তুলেছি, বিয়োগ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা তুলেছি। দেখো এই সংখ্যাটা দেখো তুলেছি, বিয়োগ চিহ্ন দিয়ে শেষে এই সংখ্যাটা তুলেছি। এইটাকে সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে চলো এইবারে উত্তর আমরা কীভাবে করছি দেখে নাও ভালো করে। সমান, দেখো এই ধারে আমরা রাফ করব, 25-এর বর্গমূল করব। 25 মানে কত হয়ে যাবে, সংখ্যা শেষে 5 আছে, 5-এই যাবে, তাহলে 5 5-এ 25, তাহলে বর্গমূল চিহ্ন দেখো দিচ্ছি এইরকম, 5 2 যোগ চিহ্ন 81, 81-র বর্গমূল করব। দেখো বর্গমূল চিহ্ন 81, 3-এ যাবে, 3-এ যাওয়ার নিয়ম হচ্ছে, দেখো সংখ্যা থাকবে যোগ করে দাও, 8 আর 1 যোগ করলে 9, 9কে দেখো 3 দিয়ে ভাগ করো, 3 3-কে 9, তাহলে যাচ্ছে, এটাকে 3 দিয়ে যাবে। 3 2 6, 8-এর নিচে 6, 6 থেকে 8 ডাকো, 6 7 8 2, 1-এর বাম দিকে 2 বসালে 21, 3-এর নামটা রাখো 21 মিলাও, 3 7 21, আবার যাবে 3-এ, 3 9 27, আবার যাবে 3-এ, 3 3-কে 9, 81 মানে 3টা 4, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন, আবার বন্ধনী। 16কে উৎপাদকে বিশ্লেষণ করে, দেখো 16 সংখ্যা শেষে জোড় আছে 6, 2-এ যাবে 2 8-এ 16, আবার দেখো 8 জোড় সংখ্যা, 2-এ যাবে 2 4-এ 8, আবার দেখো 4 জোড় সংখ্যা, 2-এ যাবে 2 2 4, তাহলে 16 সমান কটা 2, 1টা 2টো 3টে 4টা 2, তাহলে বর্গমূল চিহ্ন 1টা 2টো 3টে 4টা যোগ চিহ্ন 36, 36কে বর্গমূল করব। দেখো উৎপাদকে বিশ্লেষণ 6, তাহলে কত যাবে 2-এ, সংখ্যা শেষে জোড় আছে 2-এ যাবে, 2-একে 2, দেখো 3-এর নিচে 2 বসলো, 2 আর 3 ডেকে যাও, 2 3 1, তাহলে এখানে 6, 6-এর বাম দিকে বসলে 16 হয়, তাহলে 2 8-এ 16, আবার দেখো 8 আছে জোড় সংখ্যা, 2-এ যাবে 2 9 18, আবার দেখো 3-এ যাবে 3 3-কে 9, তাহলে 36 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে সমান। দেখো এই বন্ধনীর মধ্যে দুটো 5 আছে, তাহলে বর্গমূল চিহ্ন দুটোকে একটা করে দিলাম, 5-এর স্কোয়ার যোগ চিহ্ন, দেখো দুটো দুটো, তাহলে বর্গমূল চিহ্ন দুটোকে একটা করে দিলাম, 3-এর স্কোয়ার, গুণিতক দুটোকে একটা করে দিলাম, 3-এর স্কোয়ার, বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন। এইবার দেখো বন্ধনীর মধ্যে দুটো দুটো, বর্গমূল চিহ্ন দিয়ে দুটো স্কোয়ার, 2-এর স্কোয়ার গুণিতক 2-এর স্কোয়ার যোগ চিহ্ন, আবার দেখো এইটা দুটো দুটো করে দেবো, বর্গমূল চিহ্ন 2-এর স্কোয়ার যোগ গুণিতক 3-এর স্কোয়ার, বন্ধনী শেষ। এইবারে দেখো সমান, এইবারে বন্ধনের মধ্যে এই স্কোয়ার উঠাবো, বর্গমূল চিহ্ন উঠাবো, থাকবে 5,
যুক্ত এ স্কোয়ার বর্গমূল চিহ্ন উঠবে 3 3 3 গুণিতক 3 দেখো গুণ চিহ্ন বন্ধনী শেষ। এবার বিয়োগ চিহ্ন দেখো এ স্কোয়ার উঠাবো, এই বর্গমূল চিহ্ন উঠাবো, তাহলে 2 গুণিতক 2 আর যোগ চিহ্ন দেখো স্কোয়ার উঠাবো, এই মানে বর্গমূল চিহ্ন উঠাবো, স্কোয়ার উঠাবো, তাহলে 2 গুণিতক 3 প্রথম বন্ধনী শেষ সমান দেখো 5 আর যুক্ত 3 3 9 বন্ধনী, আবার বিয়োগ 2 2 4 যুক্ত 3 2 6। এইবার দেখো 9 আর 5 কী করতে বলেছি যোগ, 9 আর 5 যোগ করলে কত 9 10 11 12 13 14, তাহলে 14 বসালাম, বিয়োগ চিহ্ন 6 আর 4 যোগ করো 6 7 8 9 10, তাহলে এখানে বসিয়ে দিলাম 10। এইবার বিয়োগ করো 14 থেকে 10 বাদ দিয়ে দাও, করলে কত হবে 10 11 12 13 14, তাহলে হবে 4। এইবার বলেছে এইটার থেকে কত বেশি 4 বেশি, 4 বেশি বলে লিখে অ্যান্সার করে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 15 দাগে ভগ্নাংশগুলির বর্গমূল করি, 1 2 3 4 এই অঙ্ক আছে, তোমাদের এই ভিডিওতে যদি করে দেখাই বিরাট লেন্দি ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। এই জন্য আমি ছোট ছোট করে ভিডিও দেখাচ্ছি, তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক ভালোভাবে দেখে করে নিতে পারবে। আমি পরবর্তী ভিডিওতে 15 দাগের 1 2 3 4 অঙ্ক করে দেখিয়ে দেবো। তত সময় পর্যন্ত এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।